আজকের ক্লাসের নাম হচ্ছে সায়েন্স অফ সোল। আমি কি জড় বস্তু নাকি চিন্ময় সত্তা? জীবন্ত দেহের ছয়টি পরিবর্তন, আত্মার অস্তিত্বের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ, পুনর্জন্মের প্রক্রিয়া এবং আত্মা এবং ভগবানের মধ্যে পার্থক্য এবং দৈনন্দিন জীবনে আত্মার জ্ঞানের ব্যবহারিক সুবিধা সমূহ, এই ছয়টা বিষয় আজকে আমরা আলোচনা করব। আমার একটু সমস্যা হচ্ছে, কণ্ঠের মধ্যে অ্যালার্জি আছে, ব্যথা হচ্ছে, কথা বলতে ব্যথা করছে, রোগ গিলতে ব্যথা করছে। সেই জন্য কোনো উচ্চারণে কোনো সমস্যা হলে আপনারা আচ্ছা বুঝিয়ে নেবেন আর কি। আমি কি জড় বস্তু নাকি চিন্ময় সত্তা? আপনি কে? আপনার যদি জিজ্ঞাসা করা হয় আপনি কে, উত্তরটা কি আসবে? আমি মানুষ। এই জগতে প্রত্যেকটা মানুষ যাকে আমরা প্রশ্ন করব তাদের কি একটাই প্রশ্ন উত্তর আসবে, কি মানুষ, এ মানে সে কি, সে হচ্ছে মানুষ। এই জন্য সমাজে একটা প্রচলন আছে শব্দ, সেটা হচ্ছে মানবতাই মানুষের ধর্ম। মানবতা হচ্ছে মানুষের ধর্ম। এটা আমরা সবাই সচরাচর শুনতে পাই। আমাদের ধর্ম কি? মানবতা। যার মানবতা নাই সে আবার মানুষ কিসের? মানবতাটাকে অনেকে আমরা ফলো করি, আমরা হচ্ছি মানুষ, সেই জন্য আমাদের ধর্ম হচ্ছে মানবতা। আসলে কি এটা সত্য? আসলে আমরা কে তাহলে? আচ্ছা, রাস্তার মধ্যে যদি কোনো একজন ব্যক্তি বলে, চিৎকার করে বা সাইনবোর্ড লাগায় বলে আমি কে, আমি কে, মানুষ তাকে কি বলবে? আরে তুমি কে, তুমি জানো না তুমি কে? তোমাকে তুমি জানো না? আরে মূর্খ কোথাকার, তোমাকে তুমি জানো না। তো যারা এই কথাটা বলছেন যে মূর্খ, তারা কি জানে সে কে? না। তো যে জিজ্ঞাসা করছে আমি কে, আমাকে একটু বলুন তো প্লিজ, তো কেউ বলবে না। কেউ বলবে না কি, তারা সবাই বলবে আমরা জানি তো তুমি কে, তুমি তো মানুষ। কিন্তু সে বুঝতেছে আমি এটা কে, আমি জানি না। আমরা যখন চৈতন্য মহাপ্রভুর জীবনীতে পাই, চৈতন্য মহাপ্রভু দুজন পার্শ্বদ ছিল। দুজনের নাম হচ্ছে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। তো মহাপ্রভুর খুব নিকটস্থ ভক্ত রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন প্রশ্ন করছেন, এটা হচ্ছে দ্বাদশ ঘাটে। সেখানে কি মহাপ্রভু প্রশ্ন করলেন যে, রূপ সনাতন গোস্বামী বলছেন আমি কে, আমি জানি না, আমাকে দয়া করে একটু বলুন তো আমি কে। এই জগতে প্রত্যেকটা মানুষ আমাকে খুব প্রশংসা করে, আমি নাকি পণ্ডিত। আর সত্যি সত্যি উনি কয়েকটা ভাষায় পারদর্শী ছিলেন। উনি পার্সি জানতেন, তখন ইংরেজিতেও প্রচলন হয়েছিল, ইংরেজিও জানতেন। তাহলে উর্দু ভাষা জানতেন, বাংলা ভাষা জানতেন, সংস্কৃত যে বিশাল পণ্ডিত।
তো এরকম কয়েকটা ভাষায় তিনি অত্যন্ত পারদর্শী ছিল, যে কোনো ভাষায় কোনো কথা বলতে পারতেন। সেজন্য সমাজ বা এলাকার মানুষ সবাই তাকে সম্মান দিতেন। ইভেন যখন তৎকালীন সময়ে সম্রাট ছিল হুসেন শাহ, হুসেন শাহর খুব প্রিয়জন ছিলেন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এবং তাদেরকে নাম চেঞ্জ করে এদের নাম হয় দবির কাশ এবং সাকর মল্লিক। এত মহান ব্যক্তিত্ব যে সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে, আর হুসেন শাহ ছিল সম্রাট। তো সম্রাটের সবচেয়ে প্রধানমন্ত্রী হচ্ছে, যিনি মন্ত্রণাদাতা, তিনি হচ্ছেন সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী বলতেছেন মহাপ্রভুকে গিয়ে, মহাপ্রভুর কাছে, যে আমি জানি না আমি কে, আমি জানি না আমার পরিচয় কি। তখন মহাপ্রভু বলেছিলেন যে তুমি হচ্ছ জীব কৃষ্ণ নিত্য দাস, তোমার পরিচয় হচ্ছে তুমি ভগবানের দাস, তোমার পরিচয় হচ্ছে তুমি হচ্ছ আত্মা। যেন ভগবত গীতায় ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। অর্জুনও তার অবস্থা এরকমই ছিল। সে বলতেছেন যে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, এদেরকে হত্যা করে আমি কেন রক্ত মাখা রাজ্য লাভ করব? আমি চাই না রক্ত মাখা রাজ্য। আমি চাই, কত সুন্দরভাবে আমরা সব চলছিলাম এখানে। দুর্যোধন তো ভালো রাজত্ব করছিল, তো কি দরকার আছে তার রাজত্বকে ধ্বংস করে আমরা রাজা হব? এটা তো পাপ, এদেরকে হত্যা করা পাপ হবে। আমি পাপ করতে চাই না, আমি তাদেরকে হত্যা করতে চাই না, আমি প্রয়োজনে ভিক্ষা করে খাবো। যখন অর্জুনের কথা বলছিলেন মহাপ্রভু, মানে কৃষ্ণ তাই কি বলছিলেন? পণ্ডিত হয়ে গেছে না? কথাবার্তা খুব পণ্ডিতের মতো মনে হচ্ছে, কিন্তু তুমি আসলে পণ্ডিত না। কথাবার্তা হচ্ছে পণ্ডিতের মতো, বাট নট, তুমি পণ্ডিত, মূর্খের মতো কথা বলছো। যখন কেউ বলে পণ্ডিতের মতো কথা বলা হয়, তাকে একটা গালি দেওয়া হয়, রে পণ্ডিত হয়ে গেছিস। যদি বলা হয় তাহলে তার সে পণ্ডিত বলা হচ্ছে নাকি মূর্খ বলা হচ্ছে? মূর্খ বলা হচ্ছে। তো সে বলতেছেন, মহাপ্রভু বললেন যে হ্যাঁ তুমি যেটা বলছো সত্য কথা, কিন্তু মানুষ এটা জানে না। কেন, বড় বড় পাণ্ডিত্য থাকতে পারে, বাট আমার যে পরিচয় সেটা জানি না আমরা। আর আমরা জানি না বলে আজকে আমরা এই কোর্সে এসেছি। এই কোর্সের নাম কি? ডিসকভার ইউর সেলফ। নিজেকে আবিষ্কার করুন, আমি কে, এটা আজকে আমরা আবিষ্কার করবো। এই 3 নম্বর ক্লাস পর্যন্ত আমরা শ্রবণ করেছি। প্রথমটা শ্রবণ করেছি যে ভগবান কি আছেন, আমরা প্রমাণ করলাম যে হ্যাঁ ভগবান আছেন। দ্বিতীয়ত আমরা জানলাম যে ভগবান থেকে তাকে তাকে দর্শন করতে পারি না কেন। আমরা জানলাম যে 4টা ত্রুটি আছে, প্রত্যেকটা জীবের মধ্যে 4টা ত্রুটির কারণে ভগবানকে দর্শন করতে পারে না। 3 নম্বরে জানলাম যে যে আমাদের যে প্রকৃত সমস্যা এটা কি, আর এটার সমাধান কি, সেটা আমরা জানলাম। এই জগতে 4টে সমস্যা আছে আমাদের, আর 4টার সমাধান কি? এটা হচ্ছে ভগবান আরাধনা করে ভগবদ্ধামে ফিরে যাওয়া, তাহলে সমাধান। এই জগতে থাকলে আমরা কোনো দিন মুক্ত হতে পারবো না। এই জগতে থাকলে জন্মের চক্রে আবর্তিত হতে হবে, তাকে বলা হয় সংসার। ঠিক আছে? আজকে আমরা জানবো, এবং আমি কে সেটা জানবো, আর ভগবান সম্বন্ধে আমাদের ধারণা সৃষ্টি হবে আজকে। আসলে ভগবানটা কে, ভগবানের সাথে আমার সম্পর্ক কি, সেই বিষয়গুলো আমরা আজকে ক্লিয়ার করবো। এখন কথা হচ্ছে, তাহলে রাস্তায় গিয়ে আমি বলতে পারি আমি কে, তাহলে মানুষ পাগল বলবে। আসলে তারা জেনে পাগল বলছে নাকি না জেনে পাগল বলছে? তারা প্রত্যেকেই তার নিজেকে জানে না তিনি কে, জানে না সে কে, জানে না বলেই সে বলতে চায় না আমি কে। মানুষ বললে কি বলবে? পাগল বলবে। আচ্ছা, যদি আপনি সচ্চিদানন্দ প্রভু যদি কে বলেন যে আমি কে, দয়া করে বলুন তো আমি কে, কে কে হাসবেন না? প্রত্যেকে হাসবেন, আরে পাগল না কি রে, এ একদম বোকা লোক, কি বলে সে জানে না সে কে। প্রত্যেকে তাকে সমালোচনা করবে, প্রত্যেকে তাকে হ্যাঁ চোখে দেখবে। কেন?
সে জানে না সে কে। তারা কি জানে? তারাও জানে না। কে? এখানে প্রশ্ন করা হচ্ছে আপনি কে, আপনি জানেন? আমি যদি ডাক্তারকে জিজ্ঞাসা করি, ডাক্তার কি বলবে? ডাক্তার বলবে যে এই যে হ্যারি ম্যানসন, ডক্টর হ্যারি ম্যানসন, তিনি বলছেন যে একটা মনুষ্য দেহে এটাকে 60 পাউন্ডের, মানব দেহের বেশিরভাগ হচ্ছে জল। 60 পাউন্ড ওজনের একজন ব্যক্তির দেহে রয়েছে 5 পাউন্ড ক্যালসিয়াম, 1.5 পাউন্ড ফসফেট, 9 আউন্স পটাশিয়াম, 6 আউন্স করে সালফার এবং সোডিয়াম, 1 আউন্স ম্যাগনেসিয়াম এবং 1 আউন্সের কম করে আয়রন, কপার এবং আয়োডিন। এগুলি হচ্ছে একটা মানব দেহে থাকে। তো যদি সব মিলে বাজারজাত করা হয় তাহলে কত টাকা হবে এটার মূল্য? তিনি বলছেন যে 110 টাকা হবে। আচ্ছা, 110 টাকা কি আমার এই দেহের মূল্য? এখন এটি কি, আপনি দয়া করে নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি আপনার পরিচয়ের অত্যাবশ্যক উপাদান? আপনি কি অনুভব করেন? আপনি কি অনুভব করেন না যে আমরা রাসায়নিক পদার্থের সমষ্টি থেকে বেশি কিছু? তাহলে আমাদের প্রকৃত পরিচয় কি? আরেকটা বিষয় বলা যায়, যদি এটার দাম 110 টাকাই হয়, এই দেহের মূল্য যদি 110 টাকাই হয়, তাহলে মনে করেন কারো আঙ্গুল কেটে গেছে, ডাক্তার যদি বলে যে আপনার এখানে একটা ভাইরাস ঢুকেছে, যদি আপনি এটাকে না কাটেন আঙ্গুলটা, তাহলে আপনার এই হাড়টা নষ্ট হয়ে যেতে পারে। এবং হাড়টা তো নষ্ট হতে পারেই, ভবিষ্যতে আপনার অল বডি নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এখন যদি আপনি আঙুলটা কাটতে চান তাহলে 1 লাখ টাকা লাগবে। কে দিবে না 1 লাখ টাকা? যদি সমস্ত কথা বলে ডাক্তার, এই একটা আঙ্গুলকে বাঁচানোর জন্য, পুরো হাতটাকে বাঁচানোর জন্য 1 লাখ টাকা দিতে বাধ্য আমরা, আমি দেবই। তাহলে যদি একটা আঙ্গুলের দাম যদি 1 লাখ টাকা হয়, তাহলে এখানে যে বলা হচ্ছে 110 টাকার, এটা মানেটা কি? এটা কি কারণে হয়েছে 110 টাকা আর 1 লাখ টাকা? কে আছে বলে? আত্মা আছে বলে এই আঙ্গুলের দাম 1 লাখ। আত্মা যখন চলে যায়, এটার দাম 110 টাকা। এই যে জিনিসগুলো পাবো আমরা, রাসায়নিক পদার্থগুলি, এখানে আমরা দেখতে পেলাম একটা সুন্দরী রমণী আছে। আচ্ছা, সুন্দরী রমণী, যে কোনো ছেলেকে গিয়ে এরকম একটা সুন্দরী রমণী তাকে বলে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আচ্ছা বলুন তো কোন ছেলেটা তাকে না করবে, যে না আমি তোমাকে ভালোবাসি না, আই হেট ইউ? কে বলতে পারবে? কোনো ছেলেই বলতে পারবে না। এত সুন্দরী, রূপে গুণী, এত এত চমৎকার, আর সে যদি তাকে কাউকে বলে আমি তোমাকে ভালোবাসি, কে অস্বীকার করবে? করবে না কেউ। কিন্তু ওই মেয়েটা যদি বলে, এই মেয়েটা যদি বলে, কি বলবেন? দেখেছেন? একবার, একটা ছোট্ট একটা ঘটনা বলি। একবার হয়েছে কি, একটা ছেলে আর একটা মেয়ে, তাদের এত সম্পর্ক, এত গভীর সম্পর্ক হয়েছে, একজনকে ছাড়া একজন বাঁচতে পারবে না। একদম আহ, জীবন মরণের নিয়ে বিষয়, বাঁচতে পারবে না। ছেলে বলছে যে আমি তাকে ছাড়া বাঁচবো না, মেয়েও তখন বললেন যে আমিও তাকে ছাড়া বাঁচবো না। একদম পাক্কা দুজনে এরকম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আমরা কাউকে ছাড়া কেউ বাঁচবো না। এখন যখন একটা পর্যায়ে গেল, এখন মেয়ের পক্ষ রাজি হচ্ছে না, ছেলের পক্ষ রাজি হচ্ছে না, ছেলের বাবা মা রাজি হচ্ছে না, মেয়ের বাবা মা রাজি হচ্ছে না। এই অবস্থায় সমস্ত ছেলে মেয়েরা কি করলো, ওই এলাকার যে গ্রামের চেয়ারম্যান মেম্বার আছে এদেরকে গিয়ে বললেন, যে আমাদের এখানে বিয়ে হতেই হবে, যদি না হয় তাহলে আমরা দুজনেই সুসাইড করবো একসাথে।
তো এই সুসাইড কে চাইবে? তো বাবা মাকে, দুই পক্ষের বাবা মাকে বোঝালেন, চেয়ারম্যান মেম্বার গিয়ে গিয়ে বলে বোঝালেন যে দেখুন, এই সন্তানগুলোকে আপনারা এত লালন পালন করেছেন, এত বড় করেছেন, এখন যদি তারা চায় একজনকে ছাড়া একজন থাকতে ছাড় পারবে না, তাহলে আপনারা কেন বাধা দিচ্ছেন? তাদেরকে দিয়ে দিন। তখন বাধ্য হয়ে, যেহেতু তারা হুমকি দিয়েছে মরে যাবে, সেই জন্য, আর এই গ্রামের যে চেয়ারম্যান মেম্বার তাদের চাপেও বলছে ঠিক আছে ঠিক আছে, ওকে নো প্রবলেম, আমরা বিয়ে দিয়ে দেবো। বিয়ের দিন তারিখ করা হলো। এখন যেদিন বিয়ে, এদিন ছেলেটা এত এক্সাইটেড হয়ে গেছে যে আরে, আমার কতদিনের লালন কতদিনের বাসনা আজকে পূর্ণ হবে। সে এত এক্সাইটেড হয়ে গেছে যে আজ আমার সেই বাসনা পূর্ণ হতে যাচ্ছে। আমি যে এতদিন চেয়েছি, এত এত চেয়েছি, এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আজ আমি তাকে পেতে যাচ্ছি। এই যে তার মধ্যে এরকম একটা কিউরিসিটি জাগছে, আমি পেতে চাচ্ছি, আমি পেতে পেতে চেয়েছিলাম, এখন পেতে যাচ্ছি, এই একটু পরে আমি তাকে পাবো, এরকম বাসনা তার মধ্যে প্রচুর পরিমাণে তার হৃদয় থেকে খুব উদ্বেলিত করছে, আবেগে আপ্লুত হয়ে পড়ছে। আর এরকম করতে 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 তার হার্টবিট বেড়ে গেছে। হার্টবিট বাড়তে বাড়তে কুঞ্জতে উঠে গেছে। হার্টবিট তো বাড়ছেই, কুঞ্জতে উঠে গেছে। তো কুঞ্জতে এখন মালা দিবে, মালা বদল হবে। আর ঠিক এই মুহূর্তে সে হার্ট অ্যাটাক করেছে। কিসের কারণে? ওই যে তাকে পাবে, অনেক ধরে পাচ্ছিল না, এখন পাবে সে। আর ঠিক ওই মুহূর্তে সে হার্ট অ্যাটাক করেছে। আর যখন হার্ট অ্যাটাক করেছে, সাথে সাথে হাসপাতালে নিয়ে না যাওয়া হলো। হাসপাতালে যাওয়ার পরে তাকে ডাক্তাররা তাকে ডেথ সার্টিফিকেট দেয়, তার মৃত্যু হয়। আচ্ছা, তখন ওই মেয়েটা কি তাকে ভালোবাসবে? এখন কি হয়েছে, ছেলের পক্ষ বলতেছে না না, আমরা যেহেতু কথা দিয়েছি, বিয়ে তো হতেই হবে। মেয়ের মেয়ের পক্ষ বলছে বিয়ে কার সাথে হবে, এটা তো নাই। কে বলছে নাই? সে তো আছেই। এই যে যাকে সে ভালোবেসেছিল সে আছে না নাই? সে তো আছে। সে যার সারা জীবন যাকে দেখেছিল সে তো আছেই। কে বলছে নাই? সেটাই তো দেখতে পাচ্ছি আমরা, আছে। তার কাছে বিয়ে দিতেই হবে। মেয়েকে বলল যে তুমি তো বলছিলে তাকে ছাড়া বাঁচবে না, তাহলে তুমি এখন বিয়ে করবে না কেন? এখন করতে হবে। এই যে তাকে ভালোবাসো, তাকে ধরে রাখো, এবং তাকে সারা জীবন তাকে ভালোবাসো, নাও, তাকে মালা বদল করো, তাকে এখন পরিক্রমা করো, পরিক্রমা করে মালা দাও, এখন বিয়ে হতেই হবে। মেয়ে রাজি হবে? মেয়ের পক্ষ তো রাজি হবে না, মেয়েও রাজি হবে না। তাহলে কাকে ভালোবেসেছিল সে? এতদিন যে ভালোবেসেছিল, কাকে ভালোবেসেছিল? কি হ্যান্ডসাম বডি, কি চমৎকার টানা টানা চোখ, নাকটা কত চোখা, কত স্মার্ট বয়। কিন্তু সে তো আছেই, স্মার্ট বয়টা তো এখন নাই না, আছেই তো। তাকে ভালোবাসছে না কেন? তার মানে কাকে ভালোবেসেছিল সে? সে কি ওই দেহটাকে ভালোবেসেছে, নাকি দেহের ভিতরে কেউ আছে তাকে ভালোবেসেছে? না, আসলে দেহের ভিতরে যে আছে তাকে ভালোবাসেনি, দেহটাকে ভালোবেসেছিল। দেহটা কি ভালোবেসে তাকে, তাহলে দেহটা তো আছেই, তাহলে এখন তাহলে ভালোবাসছে না কেন? তাহলে কিসের উপস্থিতিতে আমাদের ভালোবাসা তৈরি হয়, সেটা আমাদের বোঝা উচিত। কিসের উপস্থিতিতে? এটা হচ্ছে আত্মার উপস্থিতিতে। আমাদের মধ্যে যে আমি যে কথা বলতেছি, এরা আপনাদের রেসপন্স করছেন। কেউ কেউ ভিডিওটা অফ করে অন করে রেখেছেন। অন করে রাখার ফলে আপনাদের ভিডিওটা আমি দেখতে পাচ্ছি। আর দেখে দেখে আপনাদের যে একটু সাড়া পাচ্ছি, তাতে আমার ভালো লাগছে। কেন? এটা কে আছে বলে সাড়া পাচ্ছি? আত্মা আছে বলে। ওকে। তখন আর তার মধ্যে কোনো আবেগ থাকবে না। ভগবান ভগবদ্গীতায় অর্জুনকে বলছেন, আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না।
তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনোই বিনষ্ট হয় না। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 20 নম্বর শ্লোক। তো কিরকম হয়? এই যে জন্ম হয়েছে, জন্ম হয়ে আস্তে 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 বৃদ্ধ হয়ে যাচ্ছে। এইভাবে জন্মের পরে মৃত্যু। তো দেহটা এরকম পরিবর্তন করে, কিন্তু আত্মা কি পরিবর্তিত হয়? দেহটা হচ্ছে জড়, আত্মা হচ্ছে চেতন। দেহটা চেতনা নেই, আত্মার চেতনা আছে। দেহটা পরিবর্তনশীল, আত্মা অপরিবর্তনশীল, অপরিবর্তনীয়। দেহটা অনিত্য, আত্মা হচ্ছে নিত্য। দেহটা মৃত, আত্মা হচ্ছে সজীব। এই হচ্ছে দেহ আর আত্মার মধ্যে পার্থক্য আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে আপনি আয়নায় যা দেখেন সে দেহটি নন। আমরা আয়না যখন দেখি তখন আমরা যাকে দেখি, আয়না দেখতেছি কাকে দেখতেছি? বডি দেখতেছি। আমি কি কখনো আমাকে দেখছি? আমাকে দেখছি? বডি দেখি। লুকিং গ্লাসে কাকে দেখা যায়? বডি দেখা যায়, আমাকে দেখা যায় না। আপনি দেখবেন লুকিং গ্লাসে বসে আছে, আপনি ড্রাইভিং এ বসে আছেন, লুকিং গ্লাসের সামনে ডাইন দিকে আছে। আপনি ডাইন দিকে যদি দেখেন, কাকে দেখেন? এই গাড়ির বডিটাকে দেখা যায়, আপনাকে দেখেন না। বডিকে দেখি আমরা। ঠিক এই আত্মা হচ্ছে এই যে ড্রাইভার। আত্মা এই দেহটার ড্রাইভার। আর পরমাত্মা সাক্ষী রূপে আছেন। এই যে এখানে দেখা আছে, আপনি হচ্ছেন আত্মা, দেহরূপ গাড়ির প্রকৃত চালক। জাগতিক দৃষ্টিভঙ্গি আছে। জাগতিক দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা হচ্ছে জড় পদার্থের সমষ্টি, জড় দেহ। আমরা রাসায়নিক পদার্থ একটা তলি মাত্র। মৃত্যুর সময় সবকিছু শেষ হয়ে যায়। এটা হচ্ছে জাগতিক দৃষ্টিভঙ্গি। কিন্তু আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। আমরা রক্ত মাংসের তৈরি জড় দেহটি নই। আমরা হচ্ছে জড় দেহে আবৃত চিন্ময়তা। জড় দেহটি অকার্যকর হয়ে গেলেও আমাদের মৃত্যু হয় না। এ হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। যেরকম একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, এই দেহটা গাড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে। তো গাড়ির যেমন হেডলাইট আছে, আমাদের দেহেরও দৃষ্টি আছে, চোখ। চোখ হচ্ছে হেডলাইট। গাড়ির যেমন শব্দ আছে, হর্ন আছে, আর আমাদের মুখ দিয়ে আমরা শব্দ করি। গাড়ির যেরকম শক্তি আছে, এনার্জি আছে, আমাদেরও হার্ট, ইঞ্জিন। আর আমাদের ইঞ্জিন হচ্ছে হৃদয়। গাড়ির যেমন চাকা আছে, আর আমাদের মনুষ্য দেহেরও হাত পা আছে। চালক ছাড়া 1 ইঞ্চি সামনে যেতে পারে না। তবে দেহের চালক আত্মার উপস্থিতি ছাড়া দেহটি মৃত বলে বিবেচিত হয়। আচ্ছা, গাড়িটা যদি এখানে 1 মাস ধরে পড়ে থাকে, কোনো ড্রাইভার, কোনো ব্যক্তি গিয়ে তাকে নাড়াচ্ছে না, তাহলে গাড়িটাকে চলবে? না। সারা জীবন যদি তার গাড়িটা এখানে পড়ে থাকবে, 1 ইঞ্চি নড়বে না, চালক ছাড়া। ঠিক তেমনি দেহটা হচ্ছে একটা বডি, গাড়ির বডির মতো। এটা চলবে না। কখন চলবে? যখন আত্মা এর মধ্যে থাকে। এই দেখা যাচ্ছে আমরা হচ্ছে পাখি যেভাবে কাঁচার ভিতরে বন্দি হয়ে পড়ে, আত্মাও মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই পঞ্চ উপাদানে তৈরি দেহে আবদ্ধ হয়ে পড়ে। আমরা এরকম আবদ্ধ হয়ে পড়েছি। এই দেখুন আত্মা, এটা হচ্ছে আত্মা, সেই বডির ভিতরে আছে, বসে আছে। আত্মা হিসেবে তাদের প্রকৃত পরিচয় না জেনে মানুষ কাঁচারূপী দেহটাই সারা জীবন পালিশ করে, আত্মাকে কোনো খাবার দেয় না। কিভাবে আপনি বলতে পারেন? আমরা সারা দিন কত ব্যস্ত, কিসের জন্য? বেশ বুঝেন।
আমরা সারা জীবন দৌড়াদৌড়ি করছি। একবার একটা ড্রাইভার, একটা ব্যক্তি সে দৌড়াদৌড়ি করছে, দৌড়াচ্ছে। এখন জিজ্ঞাসা করছে তার পাশের বন্ধু, ভাই দৌড়াচ্ছেন কেন, কোথায় যাচ্ছেন? বলছে, ভাই আমি খুব ব্যস্ত, আমার তাড়াতাড়ি যেতে হবে। তো সে দৌড়াচ্ছে, প্রচুর দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে। আর তার বন্ধু দৌড়াচ্ছে পেছনে পেছনে। তো তার বন্ধু ভাবছে, বাপরে বাপ, না জানে কি জরুরি কাজ আছে। ঠিক আছে, আমিও তার পেছনে পেছনে যাই। সে, তার বন্ধু তার পেছনে ধাবিত হচ্ছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। যেতে যেতে একটা জায়গাতে গিয়ে ওরা খুব ক্লান্ত হয়ে গেছে, খুব পরিশ্রান্ত হয়ে গেছে। পরিশ্রান্ত হয়ে একটা গাছের নিচে বসে গেছে। এখন ওই বন্ধুরা জিজ্ঞাসা করলো, কিরে, তুই এত দৌড়াচ্ছিস, কারণটাই, কোথায় যাবি? বলছে, আমি জানি না কোথায় যাবো। তুই জানিস না কোথায় যাবি, তা দৌড়াচ্ছিস, এত দৌড়াচ্ছিস কেন? বলছে, আমার তার যেতে হবে তাই। আরে জানো, সে তুই জানিসই না কোথায় যাবি, তাহলে তুই দৌড়াচ্ছিস কেন, কারণটা কি? তা আমাদের অবস্থা হচ্ছে তাই। জন্ম থেকে এই পর্যন্ত আমরা খুব দৌড়াচ্ছি, সারাদিন খুব ব্যস্ততা। এ করব, সেই করছি, এই করছি, সেই করছি, লেখাপড়া, চাকরি বাকরি, সন্তানাদি উৎপাদন, করে 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 মৃত্যু হচ্ছে। ক বর্গ, ক বর্গ বুঝছেন? প, ফ, ব, ভ, ম। প মানে পরিশ্রম। যখন আমাদের শরীরে এনার্জি থাকে, প্রচুর পরিশ্রম করি, এটা করি, ওটা করি, এই করি, সেই করি, ইনকাম করছি, প্রচুর ইনকাম করছি, এনার্জি আছে তাই করছি। করতে 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 ফেনা। প, ফ, ফ মানে হচ্ছে প্রচুর ঘেমে যাচ্ছি আমরা, পরিশ্রম করতে করতে। তো তখন সফলতা নাই কিন্তু, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। গাদা প্রচুর পরিশ্রম যখন করে, করতে করতে তার মুখ দিয়ে ফেনা বের হয়। মানুষও এরকম গাধার মতো পরিশ্রম করছে, সারাটা দিন গাধার মতো পরিশ্রম করছে। কিসের জন্য? কিসের জন্য করছে এই পরিশ্রম? টাকা ইনকামের জন্য করছে। কিন্তু এই টাকা ইনকাম করছে, গাধার মতো পরিশ্রম করছে, তো উদ্দেশ্যটা কি জানে না। তো প, ফ, তারপরে হচ্ছে ব, ব মানে ব্যর্থতা এবং বন্ধন সৃষ্টি হয়। যখন এরকম করতে 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 পরিশ্রম করে সারাটা জীবন কিছু করছে, তখন তার প্রতি আসক্তি জন্ম নেয়, তাকে বলে বন্ধন। এবং ব্যর্থ, এ সফল হতে পারে না। সারাটা জীবন যদি আপনি কোটি কোটি টাকার মালিকও হন, তবু আপনি ব্যর্থ বলে মনে করবেন। আপনি ভাববেন যে, আরে আমার হলো না, ওই যে অমুক তো অনেক কিছু হয়ে গেল, অমুকের তো আজকে এত চালা বিল্ডিং হয়ে গেল, তার এতগুলো কোম্পানি হয়ে গেছে, আমার কিচ্ছু হলো না। এত টাকা ইনকাম করছে, এত পরিশ্রম করছে, তারপরও সে সফল না, ভাবে। প্রত্যেকটা মানুষ এরকম ভাবে। তাহলে ব, ব্যর্থ অথবা বন্ধন, দুইটাই কাজ করছে। তারপরে সে ব, ভ, ভ মানে ভয়। যখন সে পরিশ্রম করতে 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 ব্যর্থ হচ্ছে, ব্যর্থ হচ্ছে, ব্যর্থ হচ্ছে, লাস্ট মুহূর্তে যখন সে একদম বয়স হয়ে গেছে, মৃত্যুর পথযাত্রী, তখন সে তার ভয় কাজ করছে। আরে সারাটা জীবন আমি ব্যর্থতা, সারাটা জীবন কাটালাম, কি কি করার জন্য, কিসের জন্য আমি এত ইচ্ছা পরিশ্রম করলাম, কিছু তো করলাম না, না করতে পারলাম, কিছু কিছু সফল হতে পারলাম সামাজিক ভাবে, সমাজ আমি হতে পারলাম না পারমার্থিক ভাবে প্রতিষ্ঠিত। তো শুধু শুধু সময় নষ্ট করলাম, সারাটা জীবন কাটিয়ে দিলাম। তখন তার মধ্যে ভয় কাজ করে, ভ। তারপরটা কি, এরকম ভয় করতে 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 ম, মৃত্যু। যে প, ফ, ভ, ব, ভ, ম, এভাবে প বর্গের মধ্যে চলছি আমরা। কিন্তু আমি কি জানি আমি কোথায় যাচ্ছি? আমি মৃত্যুর পর কোথায় যাব? আমি কি জানি আমার জন্মটা কেন হয়েছে? কিসের জন্য দৌড়াদৌড়ি করছি, কোথায় যাচ্ছি আমি? আমার লক্ষ্যটা কি সেটা জানি না। তা আমরা হচ্ছে ওই রকম। যদি কেউ এরকম বলে যে আমি জানি না কোথায় যাচ্ছি, এর পাগল। নিশ্চিত প্রত্যেকে পাগল বলেই মনে করবেন। এই কোথায় যাচ্ছিস রে? জানি না কোথায় যাচ্ছি। তাহলে আপনি তাই কি বললেন, পাগল? তাহলে আমরা প্রত্যেকটা পাগল। আমি জানি না কোথায় যাচ্ছি, সারাটা দিন দৌড়াচ্ছি, সারা দিন খুব পরিশ্রম করছি, সকাল থেকে ঘুম থেকে উঠে একদম রুটিন মাফিক চলছি। তো কেন এত রুটিন মাফিক উদ্দেশ্য কি? কোথায় যাচ্ছেন আপনি? জানি না। তাহলেও আমরা হচ্ছে একটা পাগলের মতো। ব্যর্থহীন জীবন, লক্ষ্যহীন জীবন। আমাদের জীবনের লক্ষ্য নেই।
ওকে, তারপরে আমরা যাচ্ছি জীবন্ত দেহের 4টি পরিবর্তন। মানুষ কি কেবল শক্তিশালী কম্পিউটার তো রোবট? আচ্ছা, যখন কোনো নাটক ক্যামেরা দিয়ে তোলা হয়, এই নাটকটা একদম হুবহু এটা স্ক্রিনের মধ্যে দেখানো হয়, একদম যা যা হয়েছিল সব দেখে। কিন্তু ওই ক্যামেরাটা কি, তার মধ্যে কোনো বিচার ক্ষমতা আছে, বিচার বুদ্ধি আছে? না। কিন্তু বিচার বুদ্ধি কার আছে? কোনো মানুষের মধ্যে আছে। দেখতে পাচ্ছি এখানে 3জন ব্যক্তি বসে আছে, তারা বুঝে যাচ্ছে। I'm sorry, I'm sorry, I'm sorry. Sorry. Tell me what to do. Tell me what to do. ক্যামেরার লেন্সের কি নাই? অভিজ্ঞতা নেই। যে বিচারকদের কি আছে? চক্ষু আছে। ক্যামেরার লেন্স আছে, বিচারকদের চক্ষু আছে। ক্যামেরার লেন্স আছে কিন্তু তার অভিজ্ঞতা নেই, আবেগ নেই, চেতনা নেই, বিচার বুদ্ধি নেই। কিন্তু বিচারকদের কি আছে? অভিজ্ঞতা আছে, সুখ দুঃখ ক্রোধ প্রভৃতি অনুভূতি আছে, চেতনা আছে, বিচার করতে সক্ষম। কিন্তু কিসের ভিত্তিতে? আত্মা আছে বলে। আত্মা আছে বলে সে এগুলো বুঝতে পারে। একবার প্রভুপাদকে একজন প্রশ্ন করছিলেন, স্বামীজি, আমি মনে করি আমাদের দেহটি একটি জটিল মেশিন যা ক্ষয় এবং বিনষ্ট হয়ে যায়। কেন আমরা দেহকে শক্তিশালী শক্তি দানকারী আত্মা সম্পর্কে মাথা ঘামাবো? প্রভুপাদ বললেন, তোমার গাড়ি অথবা কম্পিউটার কি বড় হয়? পুরুষ গাড়ি এবং স্ত্রী গাড়ি মিলিত হয় কি একটি বাচ্চা গাড়ি উৎপন্ন করতে পারে? একটি জীবিত দেহে 6টি পরিবর্তন হয়, যেখানে জড় বস্তু কেবল ক্ষয়প্রাপ্ত হয়। আত্মার আত্মায় কেবল জীবিত দেহকে সজীব করে। সরো পড়ো। জীবিত দেহ এবং একটি রোবটের মধ্যে তিনটি প্রধান পার্থক্য। এক, একটি জীবিত দেহে 6টি পরিবর্তন হয়, যেখানে জড়বস্তু কেবল ক্ষয়প্রাপ্ত হয়। 2, একজন পুরুষ এবং একজন পুরুষ এবং স্ত্রী জীবিত দেহ একই রকম প্রজাতি সৃষ্টি করতে পারে। আহ, মেশিন মিলনের মাধ্যমে প্রজাতি উৎপন্ন করতে পারে না। 3, জীবিত দেহে রয়েছে চেতনা, চিন্তা, অনুভব, ইচ্ছা, যেখানে জড়বস্তুর চেতনাবিহীন। এ হচ্ছে 6টি পরিবর্তন আমাদের প্রত্যেকের জীবনে হচ্ছে। জন্ম হয়, বৃদ্ধি হয়, একটা সময় স্থিতি হয়, তারপর বংশ বিস্তার হয়, তারপর ক্ষয়, তারপর মৃত্যু। এইভাবে আমাদের জীবন চলছে। আমাদের যে দেহ, এই দেহ তৈরি হতে স্থূল দেহটা যে এটা 5টি উপাদান তৈরি হয়েছে। মাটি, জল, আগুন, মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ। এই 5টি উপাদান দিয়ে তৈরি হয়েছে স্থূল দেহ। কিন্তু আরেকটা সূক্ষ্ম দেহ আছে আমাদের। এই সূক্ষ্ম দেহ তৈরি হয়েছে 3টি উপাদান দিয়ে, মন, বুদ্ধি, অহংকার। আর এর ভিতরে আরেকটা দেহ আছে, তাকে বলে আত্মা। আত্মাও 3টি উপাদান তৈরি হয়েছে, তাকে বলে সচ্চিৎ আনন্দ। তাহলে আমাদের দেহটা, অরিজিনাল দেহটা হচ্ছে আত্মা। আর আত্মাকে খাবারিং করে রাখছে, খবর করে রাখছে 2টি এরও দেহ, একটা সূক্ষ্ম দেহ, একটা স্থূল দেহ। তো আমরা প্রকৃত বাস্তবতা দেখতে পারি না কেন? কারণ আমাদের তো আবৃত করে রেখে দিয়েছে 2টি দেহ। সেজন্য আমরা প্রকৃত বাস্তবতা দেখতে পারি না, বাস্তব বস্তু দেখতে পারি না। তারপরে জানবো আত্মার অস্তিত্বের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ।
কেউ যখন মারা যায় তখন আমরা কি বলি? উনি নাই। কেস কে নাই? উনি নাই। উনি কোথায় গেল? উনি তো আছেই, দেখতে পাচ্ছি নাকি? উনি তো শুয়ে আছে, কাঠে শুয়ে আছে, অথচ বলছে নাই। একবার একটা ছেলে, সে স্কুলে পড়ে, তো তার বাবা টিচারকে বলছেন যে আমার মা নাই, তো আমার ছেলেকে একটু পাঠিয়ে দিন। ছেলেটাকে পাঠিয়ে দেওয়া হলো একটা বাচ্চা, একটা একজন গার্জেনকে দিয়ে। বাচ্চা এসে দেখলো যে তার যে দিদিমা কাঠে শুয়ে আছে, ওর ঠাম্মা কাঠে শুয়ে আছে, আর সবাই কান্নাকাটি করছে, তার বাবা কান্নাকাটি করছে। তো বাবা কান্না করে বলছে, তার কাকারে বলছে, কাকা আমি তো অনাথ হয়ে গেলাম, আমার মা নাই। আরো যারা সবাইকে বলতেছেন যে আমি এখন নাই, আমার মা আর নাই। এর বাচ্চাটা বিষয় বুঝে বুঝে পারতেছে না, মানে বুঝে উঠতে পারছে না। বাচ্চাটাকে তার বাবাকে গিয়ে বলছে, বাবা তুমি মিথ্যা কথা বলছো কেন? বলছে, কিসের মিথ্যা কথা? বলে, তুমি তো বললে তোমার মা নাই, এই যে বাবা তোমার মা তো ঘুমিয়ে আছে, তো মা নাই বলতেছে কেন? এখন বলেন তো, এই বাচ্চার দর্শন আর বাবার দর্শন এক? এক? না প্রভু। বাবা বলতেছেন নাই, ছেলে বলতেছে আছে। আসলে বাবা কাকে বলতেছে নাই? আসলে বিষয়টা হচ্ছে, আমাদের প্রকৃত পরিচয় জানা দরকার, এটা হচ্ছে এটাই। বিষয়টা হচ্ছে এখানে আছে আমাদের মূল টপিক। বিষয়টা হচ্ছে যে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই বা এই ঘরটা কার, বা আপনাকে জিজ্ঞাসা করা, আপনি যে ঘরে আছেন, ঘরটা কার? আপনি বলে আমার। ঘরটা কি আপনি? না। তাহলে আপনি যে মোবাইলটাতে দেখতেছেন, ভিডিও দেখতেছেন, বা আমাকে যে জুম ক্লাস করতেছেন, আমাকে দেখতেছেন, এই মোবাইলটা কি আপনার? হ্যাঁ। কিন্তু মোবাইলটা কি আপনি? কি উত্তর হতে হবে না। তাহলে মোবাইলটা আপনার, বাট মোবাইলটা আপনি না। ঘরটা আপনার, বাট ঘরটা আপনি না। তাহলে আপনার যে ড্রেস জিজ্ঞাসা করেন, ড্রেস, এই ড্রেসটা কার? আমার। ড্রেসটা কি আপনি? না। আচ্ছা, যা যা জিজ্ঞাসা করা হবে, মা, বাবা, ভাই, বোন, অল এভরিথিং, যা যা আপনার আছে, সব যে জিজ্ঞাসা করে, এটা কার? আমার। আপনি কি এগুলি? না। তাহলে আপনিটা কে? মাথাতে শুরু হয়েছে জিজ্ঞাসা, মাথাটা কার? আমার। হাতটা কার? আমার। অল বডিটা কার? আমার। না, আপনি কে? আনসারটা কি আসবে? ঠিক ওই যে উদাহরণটা হচ্ছে এখানে, উনি চলে গেছেন, কে চলে গেছেন? আত্মা চলে গেছেন। তাহলে প্রকৃত পরিচয়টা কি? আমার প্রকৃত পরিচয়টা কি? আমি হচ্ছি এই দেহ নই, দেহটা আমার বাট নট আমি। কাপড়টা আমার বাট নট কাপড়টা আমি। ঠিক তেমনই ভাবে এই দেহটা আমার হলেও আমি কিন্তু দেহ নই। তবে এই দেহটাও যে আমার তাও নয়, এই দেহটা আমাকে একজন গিফট করেছেন। আমাকে ভগবান গিফট করেছেন, মার মাধ্যমে আমি প্রাপ্ত হয়েছি, মা বাবার মাধ্যমে। সো এই দেহটা আমি বলতে পারি, যেহেতু আমাকে গিফট করা হয়েছে, সেই জন্য আমি বলতে পারি এটা আমার। কিন্তু আমি কখনো বলতে পারি না যেটা আমি। সেটা হচ্ছে বিষয়। তাহলে আমিটা কে? এটা কনফার্ম, আমি বুঝতে পারছি। আমিটা কে? আমিটা হচ্ছে দেহ নই, আমি হচ্ছে আত্মা। কিন্তু আরেকটা সাবধান থাকতে হবে, যখন আপনি, আচ্ছা একটা মিনিট একটা কথা বলেন, একটা ফোন আসছে জরুরি।
আমি কি বলছিলাম মনে আছে সৌরভ? সৌরভ, এই যে হরে কৃষ্ণ প্রভু। নাই এখানে। কিরে, তুমি কোথায় সৌরভ? শুনতে পাচ্ছ আমাকে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, আমার এটা ওই আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি লেফটে গেছিলাম, যার কারণে আমার পোস্ট আমার বের করে দিয়েছিল, এখন আমি অন করতে পারি না। মানে এটা তো এডমিন ছাড়া মিউট করা যায় না, সেই কারণে প্রভু ক্ষমা করেন প্রভু। হুম। হ্যাঁ প্রভু। ওকে, কি বলছিলাম তোর মনে আছে? প্রভু ওই যে বাচ্চার ইয়েটা বলছিলেন প্রভু, মানে একটা বাচ্চা বাবাকে ইয়ে বলছিল, মানে বাবার চেতনা আর এর চেতনা কি এক কিনা। ইয়েস, আত্মার সম্বন্ধে আলোচনা হচ্ছিল, অনেকে বলছে আত্মা, আত্মা আলোচনা। ওকে। এই যে দেখুন, উনি মারা গেছেন। তো সবাই জিজ্ঞেস করছে, মারা গেছেন, মারা গেছেন, মারা গেছেন, খেয়ে মারা গেছেন। কোন ব্যক্তি যখন, কোনো ব্যক্তি যখন মারা যায়, আমরা বলি উনি, তিনি চলে গেছেন। কে চলে গেছেন? দেহটা তো এখনো রয়েছে। প্রকৃতপক্ষে আত্মা চলে গেছেন, এটা আমরা কনফার্ম হলাম। তাহলে আমি কে? আত্মা। আমি লাল আলু দেখছি, কে দেখতেছে? দেহ, চোখ না আত্মা? আত্মা। আচ্ছা। সুখের স্মৃতিগুলো ফ্রেমে রাখা হয়, খেয়ে এগুলো অনুভব করে, আরে আমি কত সুন্দর সুন্দরী ছিলাম, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, চলতে পারছি না। খেয়ে এগুলো অনুভব করে, কে চিন্তা করে? আত্মা। তো একবার কি হয়েছে, আমেরিকান জনগণের মধ্যে 11% থেকে 14% মানসিকভাবে এবং দৈহিকভাবে সুস্থ ব্যক্তির দেহাতিরিক্ত অভিজ্ঞতা, OBE, আউট অফ বডি এক্সপিরিয়েন্স, আউট অফ বডির বাহিরে তার কিছু এক্সপিরিয়েন্স, কিছু বিজ্ঞানীরা গবেষণা করছে। তো তারা জানলো যে যখনই কাউকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, তখন কিন্তু তাকে টোটালি, সে মন বুদ্ধি সহ সব অচেতন হয়ে যায়, কিছু করতে পারে না, সে সব চেতনায় থাকে না, একদম অচেতন হয়ে মৃত ব্যক্তির মতো পড়ে থাকে। কিন্তু কিছু কিছু মানুষ আছে এরকম, 11 থেকে 14% মানুষ, তারা কিন্তু অভিজ্ঞতা বলতে পারে, এই দেহের বাহিরে থেকে কিভাবে কিভাবে কাটা হয়েছিল, কি কি তারা করেছিল, কি কি কথা বলছিল, সব বলতে পারছিলেন কিছু মানুষ, কিছু ব্যক্তি। এখন কথা হচ্ছে, এর কিভাবে বলতে পেরেছিল, কে বলেছিল এ কথাগুলি, কে বলতে পেরেছিল? নিখুঁত বৈজ্ঞানিক প্রমাণ সহ আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা, নেয়ার অফ ডেথ এক্সপিরিয়েন্স, এর উপর যথেষ্ট গবেষণা হয়েছে। ডাক্তার মাইকেল সেবম, কার্ডিওলজিস্ট এবং অধ্যাপক, ইমরি বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুল, উনি বলে বলছিলেন যে কিছু অভিজ্ঞতা তিনি নিয়েছেন, এরকম মৃত্যুর পথযাত্রী ব্যক্তি, এদের কিছু অভিজ্ঞতা নিয়েছিলেন। তো তারা অভিজ্ঞতা জানলো যে আত্মার শাশ্বত উপর গবেষণা। 30 বছর সার্জন ডাক্তার বিগেলু এই কথাগুলো বলছিলেন। কি বলছিলেন, তো ভিডিও আছে, ভিডিওটা অফেন হচ্ছে না, তো এই জন্য বলতে দেখাচ্ছি না।
তো একটা বিষয় আমি বলছি আপনাদেরকে। একবার হয়েছিল কি, এই ডাক্তাররা, বিগেলু, ডাক্তার বিগেলু, সে কি করেছে, একজন মানুষ মারা যাবে, নিশ্চিত মারা যাবে, তো সেই জন্য তার উপরে একটা কাঁচের গ্লাস বানিয়েছে। তো কাঁচের গ্লাস, মানে কাঁচের গ্লাস দিয়ে তাকে প্যাকেট করা হয়েছে। সে মরেনি, কিন্তু মৃত্যু পদযাত্রী। তো তাকে এরকম ভিতরে ঢুকিয়ে দিয়ে গ্লাস দিয়ে প্যাকেট করে ফেলেছে। তারা জানতে চাচ্ছেন যে আত্মা যদি থেকে থাকে তাহলে তো নিশ্চয়ই এদিকে বের হবে, দেখে কোন দিকে বের হয়। তারা কনফার্ম যে আত্মা বলতে কেউ আছে, কিন্তু আত্মা বলতে কে আছে এটা দেখার জন্য, আত্মার রূপটা দেখার জন্য, আত্মাটা কেমন, কত বড়, এটা খোঁজার জন্য তারা তখন কি করেছেন, প্যাকেট করেছেন, দেখে আত্মা কোন দিকে যায়। এখন যখন তার মৃত্যুর ঠিক সময় এসেছে, তো হঠাৎ করে দেখলো যে এক গ্লাস ফেটে যায়। গ্লাসটা ফেটে গিয়ে এখান থেকে আত্মা বেরিয়ে যায়, কিন্তু কিছু দেখে না তারা, কিন্তু গ্লাসটা ফেটে গেছে। তখন তারা বলছেন যে হ্যাঁ, আত্মা বলতে কি কোনো বস্তু আছে, কিন্তু আমাদের জড় চক্ষুতে তাকে দেখা যাচ্ছে না, দেখা যায় না। তাহলে আত্মা যে আছে এটা তারা প্রমাণ করেছে, এইভাবে তারা প্রমাণ করেছে আত্মা বলতে কেউ আছে। এটা হচ্ছে ডাক্তার বিগেলু, তার মন্তব্যে তিনি বলেছেন এই কথা। এবং অনেকগুলি গ্রন্থ, তারা বই লিখেছিলেন, এই যে আউট অফ বডি এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আউট অফ বডি এক্সপিরিয়েন্স, লাইফ আফটার ডেথ, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, অনেক তারা গ্রন্থ লিখেছিলেন এই ডাক্তার বিগেলু। এবং আরো অনেকেই ছিল, অনেকেই এরকম গ্রন্থ লিখেছেন কিভাবে কিভাবে নিয়ার অফ ডেথ। আরেকটা বিষয় হচ্ছে পুনর্জন্ম নিয়ে একজন বিখ্যাত বিজ্ঞানী, তিনি হচ্ছে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান অধ্যাপক ইয়ান স্টিভেনসন, স্বতঃস্ফূর্ত পুনর্জন্মের স্মৃতির 2000-টিরও বেশি ঘটনা বিস্তৃতভাবে পর্যবেক্ষণ করেছেন। তো পুনর্জন্ম কারা কারা মানেন? হ্যাঁ, হ্যান্ড রাইজ করুন। কারা কারা পুনর্জন্মকে স্বীকার করেন? আচ্ছা, আচ্ছা, কারা কারা পুনর্জন্মকে মানেন না? প্লিজ হাতটা নামিয়ে নিন এবং বলুন পুনর্জন্ম কারা কারা মনে করেন যে পুনর্জন্মতে কিছু নাই। এরকম কেউ আছেন? নাই, তার মানে আপনারা প্রত্যেকেই পুনর্জন্মকে স্বীকার করেন। তা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে পুনর্জন্ম যারা স্বীকার করেন তাদের আরো জোরালো, আপনাদের মনোবলটা আরো জোরালো হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। যেমন ইসলাম ধর্ম বলে পুনর্জন্ম বলতে কিছু নাই, যদিও তাদের হাদিসে কোরআনে আছে, তারা এটা স্বীকার করতে চায় না। তারা তখন বলে যে পুনর্জন্ম বলতে কিছু নাই, তারা অস্বীকার করতে চায়। আমরা এখানে দেখবো যে ইয়ান স্টিভেনসন, তিনি 2000-টিরও বেশি ঘটনা তিনি তুলে ধরেছেন। আমরা তো সবগুলো ধরবো না, যে তার যে কিছু এখানে ঠিকানা দেওয়া হয়েছে, তার কিছু ওয়েবসাইট আছে। আপনারা যদি দেখতে চান ইয়ান স্টিভেনসনের তার যে পুনর্জন্ম ঘটনাগুলি, তাহলে এই ওয়েবসাইট এখানে আছে। আপনি এখানে ক্লিক করলে বা ওয়েবসাইটে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, রেখে আপনারা এটা দেখতে পারেন ইউটিউবে কি, বা ওয়েবসাইটে ঢুকে ঢুকে দেখতে পারেন। এই অ্যান স্টিভেনসন এই এতগুলো বই লিখেছেন এই পুনর্জন্ম শুধু কেন্দ্র করে, পুনর্জন্মকে কেন্দ্র করে। কিছু তার তার কিছু মন্তব্য এখানে আমরা দেখছি। বয় আসে জীবন থেকে। বয় যে ব্যক্তির জীবন স্মরণ করা হচ্ছে তার পূর্ব জীবনের মৃত্যুকালীন অবস্থার সাথে সম্পর্কিত। মানে কোনো কিছু দেখলে যখন ভয় পাই আমরা, তাহলে বুঝতে হবে এই পুনর্জন্মে এটা থেকে আমার ভয় কাজ করছিল, যার কারণে এখন ভয় আসছে। এটা বলছেন যে, দৃষ্টান্ত স্বরূপ, যদি পূর্ব জীবনে জলে ডুবে মৃত্যু হয়, তাহলে এই জীবনে জলের ভয় থাকবে, জল দেখলে আপনার ভয় লাগবে। তা কেন? কারণ পূর্ব জীবনে আপনি জলের মধ্যে আপনার মৃত্যু হয়েছিল। এটা ইয়ান স্টিভেনসন, তার মন্তব্য। হ্যাঁ, আরে বল।
যদি বন্দুকের গুলিতে পূর্ব জীবন সমাপ্ত হয়, এই জীবনে গোলা বারুদের প্রতি ভয় থাকবে। এখানে একটা যমজ শিশুকে দেওয়া হয়েছে, সরব পরক। আচ্ছা, এটা পড়ছে হ্যাঁ না। ব্রো। আর কিছু নেই। হ্যাঁ ব্রো বলছি। বাদ বাদ, লেট করছে। ভিডিও চালাও। কারেন্ট নেই তো সেই জন্য নেটওয়ার্কের জন্য একটু প্রবলেম হয়েছিল। কিছু বিখ্যাত ব্যক্তিদের উক্তি এখানে তুলে ধরা হয়েছে। পড়বো কি যেমন ব্রো? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। পড়ো। নিজেকে এই জগতে অস্তিত্বশীল দেখে আমার এটা মনে হয় যে আমি সব সময় অস্তিত্বশীল। কোনো না কোনো শরীরে আমি চিরকাল রয়েছি। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিন। ফ্রাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিন। যে সকল যে সকল আত্মারা ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তাদেরকে এখানে নিক্ষেপ করা হয়েছে, যেন শিশু, পাখি, সরীসৃপ প্রভৃতি দেহে তারা ঘুরতে থাকে। জন এডামস। অ্যাডামস। আমি নিশ- আমি নিশ্চিত যে এমন একটি সত্তা রয়েছে যা পুনরায় জন্মগ্রহণ করে। সেই সত্তা মৃতদেহ থেকে বেরিয়ে আসে এবং আত্মার অস্তিত্ব বজায় থাকে। সক্রেটিস। তাহলে তাদের মতে পুনর্জন্ম আছে না নাই? তারা স্বীকার করছেন যে পুনর্জন্ম আছে। এবং তার একটা ঘটনা, জিয়ান স্টিভেনসন তার একটা কেস স্টাডিতে তিনি বলছিলেন, শুক্লা নামে একটা মেয়ে, শুক্লা গুপ্ত, তার পূর্ব জীবনে স্মরণ করছে। এই যে মেয়েটা, তার পূর্ব জীবনে পর। পুনর্জন্মের গবেষণা। শুক্লার বয়স যখন 5, শ্রী সেনগুপ্ত পরিবারে আরো 5 জনকে ও শুক্লাকে নিয়ে ভাটাপাড়ার দিকে রওনা হলেন। সেখানে পৌঁছানোর পর শুক্লাই পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। বিভিন্ন মোড় অতিক্রম করে ভুল রাস্তায় না গিয়ে সে সরাসরি তার পূর্ব জন্মের শ্বশুর অমৃতলাল চক্রবর্তীর গৃহে সবাইকে নিয়ে উপস্থিত হলেন। হুম। তারপরে শুক্লা শনাক্ত করেছিল তার পূর্বজন্মের বাড়ি, তার তার শাশুড়ি, শ্বশুর, দেবর, স্বামী এবং কন্যাকে। তার স্বামী হিসেবে শ্রী হরিধন চক্রবর্তীকে নির্দেশ করেছিলেন। তার দেবরের ডাক নাম সহ প্রকৃত নাম বলেছিলেন। তাহলে পুনর্জন্ম সম্বন্ধে আপনাদের কোনো ডাউট আছে? নাই? পুনর প্রভু একজন প্রশ্ন করেছে এখানে, হ্যাঁ, কি প্রশ্ন করছে? বলছে কিভাবে মানুষের এত স্মরণ শক্তি থাকতে পারে যেখানে অর্জুনই এত স্মরণ শক্তি ছিল না। হুম। মানে উনি বলছেন যে এখানে যেখানে অর্জুনেরই এত স্মরণ শক্তি ছিল না, তো এখানে মানুষের কি করে এরকম থাকতে পারে পূর্বজন্মের কথা থাকতে বলে। পারে, মানুষের মধ্যেও কিছু শক্তি যদি ভগবান দেন তাহলে পারবে না কেন? গান্ধারে কি মানুষ ছিল না? তার পঞ্চজন্মের কথা বলতে পারছিলেন। যদি ভগবান এরকম শক্তি কাউকে দেন, তো সে পারবে না কেন? যে তাদেরকে বলা হয়, মানুষদের মধ্যে যারা এরকম বলতে পারেন তাদেরকে জাতিস্বর বলা হয়। জাতিস্বর মানে পূর্ব জীবনের কথা সে বলতে পারে। এরকম অনেক ঘটনা আমাদের এই বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল, সাতক্ষীরা জেলায়। মেবি 8-10 বছর আগের ঘটনা। প্রথম আলোতে এই পত্রিকাতে এসেছিল ঘটনাটি। সাতক্ষীরা জেলাতে একটা আহ, কি সম্প্রদায় জানি, কর, এই যে লোহা যে, এরা কি বলে, কামার, এরা কর বলে না কি জানি বলে নাম। যাই হোক, ওই ফ্যামিলিতে যার জন্ম হয়, পূর্বের জন্মে সে ওইরকম এই ফ্যামিলিতে, মানে এইরকম একটা ফ্যামিলিতে জন্ম হয়েছিল, একটা থানাতে হয়েছে
তার মৃত্যু, আর একটা তার জন্ম হয়েছে। তো জন্ম যখন হয়েছে, যখন 5 বছর বয়স হয়, তখন সে তখন বলতে পারে যে আমি পূর্বজন্মে এই ছিলাম, আমাকে আমার বন্ধুরা মেরে ফেলেছে। তো কিভাবে কিভাবে মেরেছে, কে কে মেরেছে, সমস্ত ঘটনা খুলে বলছিল। এবং সেখানে সে তাকে নিয়ে যাওয়া হয়, তার বাবা মা। তো নিয়ে গেলে পরে তখন তাদেরকে ওই গ্রেফতার করার জন্য তাদেরকে কেস করা হয় এদের নামে। তো কেস করলে পরে এদেরকে খোঁজার চেষ্টা করলো এবং তাদেরকে বাড়ি খুঁজে দেখাচ্ছিল বাড়িগুলা কোনগুলি। হ্যাঁ, সত্যি সত্যি সব খুঁজে বের করে দিল, কিন্তু ওই ছেলেগুলাকে যেগুলো মারছিল এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ হচ্ছে যে এরা পলাতক হয়ে গেছিল, পালিয়ে গেছিল। তাহলে এটা একটা সত্য ঘটনা। তাহলে সে যদি বলতে পারে এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা, যারা জাতিস্বর তারা ঠিক বলতে পারে। কিন্তু আমরা তো জাতিস্বর নই, সেজন্য আমরা বলতে পারি না। ওকে, তাহলে এখন আমরা দেখবো যে আত্মা এবং ভগবানের মধ্যে পার্থক্য। আত্মা স্থূল দেহটি ত্যাগ করে মৃত্যুকালে তার সূক্ষ্ম দেহ সঞ্চিত বাসনার মান অনুসারে আরেকটি মাতৃগর্ভে তাকে নিয়ে যাওয়া হয়। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহই তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। 2য় অধ্যায় 22 নম্বর শ্লোক, ভগবত গীতায়। আচ্ছা, কিসের ভিত্তিতে পরবর্তী দেহ প্রদান করা হয়? কর্মের ভিত্তিতে। আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম কর্মের একটা আইন ছিল। এই কর্মের ভিত্তিতে যে মৃত্যু, দেহ ত্যাগ করছে বৃদ্ধ অবস্থায়, আবার ছোট বাচ্চা হয়ে জন্মগ্রহণ করছে। কিসের ভিত্তিতে? ভগবত গীতায় ভগবান বলছেন, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজিতন্তে কলেবরম তম তমে বৈদিকুন্তয় সদা তদ্ভাব ভাবিতঃ। কি? এই যে যেরকম যেরকম ভাবনা করে মৃত্যুবরণ করবে, তার পরবর্তী জন্ম এরকমই দেহ লাভ করবে। এই হচ্ছে একদম ধ্রুব সত্য কথা। মনের বাসনাকে কেন্দ্র করে আমরা ভালো মন্দ কর্ম করি, আর সেই কর্ম অনুসারে আমার একটা ফল লাভ হয়। যেমন পর সৌরভ, সৌরভ, এশিয়াকে আবার চলে গেল। সচ্চিদানন্দ প্রভু করেন। জি প্রভু। কেউ যখন ভগবানের আইন অমান্য করেন এবং তার অশুদ্ধ মন ও ইন্দ্রিয় দিয়ে পাপ কার্যে নিয়োজিত থাকে, তাহলে সে পশু দেহে অধঃপতিত হবে। হুম। যেমন কেউ যদি খুব মাংস খাওয়ার প্রতি প্রচন্ড লোভ থাকে, এই মাংস খেতে চায়, মাংস খেতে চায়, সবসময় চিন্তা করে, আর সেই চিন্তা অনুসারে পরবর্তী জন্মে সে কি হবে? যদি মৃত্যুর সময় চিন্তাটা আসে আমি মাংস খাবো, তার নিশ্চিত পরবর্তী জন্মে সে একটা বাঘ হয়ে জন্ম নেবে, যাতে সে মাংস খেতে পারে। আর সে প্রচুর ঘুমাতে চায়, দিন রাত শুধু ঘুমাতে ইচ্ছে করে, আমি ঘুমাবো, আমি ঘুমাবো এরকম ভাবে যদি, তাহলে মৃত্যুর সময় এর চিন্তাটা আসলে পরে সে পরজন্মে কি হবে? ভাল্লুক হয়ে জন্মগ্রহণ করতে হবে। আর কেউ যদি এরকম উলঙ্গ হয়ে থাকতে চায়, কাপড় বিহীন থাকতে চায়, তো তাদেরকে পরবর্তী জন্মে গাছ হয়ে জন্মাতে হবে। এখন চিন্তাটা হচ্ছে আমাদের, কর্তব্যটা আমাদের, আমরা কি করব, কোন দিকে যাব?
মনুষ্য জন্মে আমরা দায়িত্বশীল জীবনযাপনের জন্য উন্নত বুদ্ধিমত্তা প্রাপ্ত হয়েছি, সেটা কাজে লাগাই। কিন্তু আমরা যদি নিচের পাপ কার্যগুলিতে নিযুক্ত থাকি, যেমন পাপের 4টি স্তম্ভ আছে। প্রথমটা হচ্ছে আমিষ আহার। যদি আমরা এই পাপ কর্মগুলি করি, তারপরে যদি নেশা করি, তারপরে যদি আমরা দ্রুত ক্রীড়া করি, গ্যাম্বলিং, তারপরে যদি আমরা অবৈধ জনসঙ্গ করি, তাহলে আমাদেরকে নরকে নিয়ে যাবে। এটা হচ্ছে পাপের 4টি স্তম্ভ। আমরা অধঃপতিত হব এবং নিম্ন প্রজাতিতে অধঃপতিত হতে হবে। সচিদানন্দ ভুয়া আছেন? চলে গেছেন, আছে। আবার বলেন। আমরা যদি ধর্মীয় নীতি এবং অনুশীলন অনুসারে জীবন যাপন করি, অসীম সুখ লাভের জন্য স্বেচ্ছায় সংযম অনুশীলন, তপস্যা। আমাদের যদি করতে চাই তাহলে তপস্যা করতে হবে। তপস্যাগত অর্থ হচ্ছে কি? স্বেচ্ছায়। স্বেচ্ছায় কি করতে হবে? অসীম সুখ লাভের জন্য স্বেচ্ছায় সংযম অনুশীলন করতে হবে। স্বেচ্ছায় করতে হবে, এমন না যে কেউ আমাকে বললো তাই করছি। আমি যদি করতে চাই, হ্যাঁ, কারো কাছে জানতে তো হবেই। শাস্ত্র আছে এবং গুরু আছে, সাধু আছে, এদের কাছ থেকে আমাদের জানতে হবে কি করা উচিত। তো স্বেচ্ছায় তপস্যা মানে স্বেচ্ছায় অনুশীলন করতে হবে। যেমন তপস্যা মানে হচ্ছে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করাকে বলা হয়। যেরকম পড়াশোনা করতে যে কেউ চায়, তাতে স্বেচ্ছায় কি করতে হবে? যেমন ছাত্রদের তপস্যা কি? অধ্যয়ন। অধ্যয়ন কি, এটা কি কষ্টদায়ক নয়? কষ্টদায়ক। কষ্টদায়কটা কিরকম? স্বেচ্ছায় সে কষ্ট স্বীকার করে, তাকে তপস্যা বলা হয়। যাকে যে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করে তাকে বলে তপস্যা। কিন্তু আমি স্বেচ্ছায় যে করছি, কার জন্য করছি? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করছি, তাহলে এটা হচ্ছে তপস্যা। এটা তপস্যা, এটা ভগবানের আরাধনার জন্য তপস্যা। ঠিক আছে? একটা হচ্ছে ভগবত প্রীতিমূলক কার্য করা, এটাকে বলে যজ্ঞ। একটা হচ্ছে জ্ঞানের অনুশীলন করা। শাস্ত্র আমাদেরকে শেখায় ভগবান কি ধরনের কর্ম আমাদের থেকে আশা করেন, এগুলো যেন আমরা করবো। তারপরে আরেকটা হচ্ছে সাধু সঙ্গ। এই সাধু সঙ্গের মাধ্যমে এই ভগবানের আইন পালনকারী বৃদ্ধগণ, এদের কাছ থেকে যখন আমরা এই জ্ঞানগুলো অর্জন করব, ভগবানের ফিরে যাব। আমরা দেখতে পাচ্ছি এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আত্মাকে বেঁধে রাখছে। আত্মা যখন ভগবান ফিরে যেতে চায়, তো তাদেরকে যখন মায়া দেবী এসে এরকম মালা পরায়, তখন সেই ভগবান ফিরে যেতে পারে না, এই জড়জগতে ফিরে আসে। কিন্তু যারা শুদ্ধ শুদ্ধ আত্মা কোন সাধুর নির্দেশ ফলো করে, তখন সে আস্তে আস্তে ভগবান ফিরে যায়। আপনারা কোনটা করবেন? সাধুর নির্দেশ মেনে চলবেন নাকি মায়াদেবীর মালাটা গ্রহণ করবেন? কোনটা? হুম, কোনটা করবেন? হাত তুলুন, যেটা বলতে চান। Okay, বলুন। সুমন রায়। সাধুর নির্দেশ পালন করবো। কি করবেন? তবে সাধু যেভাবে বলবেন সেভাবেই। ওকে। তারপরে সচিদানন্দ। কৃষ্ণ প্রভু, আমরা সাধুর নির্দেশ ফলো করব। ওকে। প্রভু, আর একটা কথা ছিল। হ্যাঁ।
প্রভু সৌরভ দাস প্রভুকে একটু কো-হোস্ট করে দেন, উনি অনেকক্ষণ ধরে বলতেছেন। ও, আমি দেখি নাই। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, লীলামৃত প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু আপনি কোন জায়গায় জানি, হ্যাঁ, কোন জায়গা থেকে বলছেন? আমি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলায় গিয়েছি। আমরা বাঁকুড়া জেলায় গিয়েছিলাম কিছুদিন আগে। তাই? কোথায়, বাঁকুড়ার বিষ্ণুপুর না রায়পুর ইস্কন মন্দির? বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে। নেক্সট টাইম বিষ্ণুপুর ও রায়পুর ইস্কন মন্দিরে আসুন। আমি রায়পুর ইস্কন মন্দিরের সাথে যুক্ত, যেখানে রসময় আনন্দ কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু থাকেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, আবার আমাদের এখানে বিভিন্ন রান্নার রেসিপি শেখানো হয়। বাহ। গোশালা আছে উপরে। আপনি এখনই বিগ্রহকে দর্শন করতে পারেন, আমি মন্দিরে আছি। খুব সুন্দর বিগ্রহ তো। হ্যাঁ, হ্যাঁ। প্রভু, আমরা সাধুর নির্দেশ পালন করতে পারি, কারণ মায়া হচ্ছে অন্ধকার। কারণ বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে যে কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা নয় কৃষ্ণ, তাহা হয় মায়ার অধিকার। হুম। হম। সেই জন্য আমাদের সাধুর নির্দেশ পালন করা উচিত। আমাদের পালন করতেই হবে, পারি না, অবশ্যই করতে হবে, হ্যাঁ। না করলে আমরা মায়ের দ্বারা আবদ্ধ হয়ে যাব। ঠিক। আমাদের দৈনন্দিন জীবনে আত্মার জ্ঞানের ব্যবহারিক সুবিধা সমূহ, যে তার আগে, বলার আগে আমি একটা জিনিস স্ক্রিপ্ট করে ফেলেছি। আমি বলতে বলতে পারিনি, সময়ের দিকে তাকিয়ে আমি ওটাকে এড়িয়ে গেছিলাম। তো বিষয়টা হচ্ছে, আমরা কি আত্মাকে দেখতে পাই? কারা কারা আত্মাকে দেখেছেন? হ্যান্ড রাইজ। কেউ না। আচ্ছা। আচ্ছা, লীলামৃত বাবু, আপনি আত্মাকে দেখেছেন? আত্মাকে দেখা যায় না, মানে উপলব্ধি করতে হয়। আমরা যেমন বাতাসকে দেখতে পাই না, বাতাসকে উপলব্ধি করতে হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে দেখা যায়, আত্মাকে দেখা যায়, কিন্তু আপনি দেখছেন কিনা? আত্মাকে দেখেছেন আপনি? আত্মাকে দেখেছি। আত্মা তো সব সব বস্তুর মধ্যেই আছে, এই হিসাবে দেখেছি। আপনি দেখেছেন? এটা তো, দেখেছি, হ্যাঁ। এটা মনে করছেন, শাস্ত্রের কথা বলতেছেন। আজকে আপনারা দেখাতে চাই, কারা কারা দেখতে চান? আচ্ছা। আত্মাকে দেখার জন্য কি লাগবে? আত্মাকে যখন দেখতে চান আপনি, আমার আমার কথা মতো চলতে হবে, তাহলে দেখতে পাবেন। যে টিকটিকি করছে, টিকটিকি টিকটিকি দিচ্ছে, ঠিক ঠিক বলছেন। বিষয়টা হচ্ছে, আত্মাকে দেখার জন্য কারেন্ট দেখা যায়, কারেন্ট। কারা কারা কারেন্ট দেখেছেন? আপনাদের কাছে কার কার বিদ্যুৎ আছে? কার কার ঘরে বিদ্যুৎ আছে? আচ্ছা, বিদ্যুৎ আপনি দেখেছেন? কেন হাত তুললেন? বিদ্যুৎ দেখা যায় না, তাহলে আপনি কেন বলেন বিদ্যুৎ আছে? আপনার ঘরে বিদ্যুৎ আছে? আছে? তা আপনি দেখেছেন? যে বলেন না, তাহলে তো এটা মূর্খামি হবে। একবার একটা বাচ্চা ছেলে ক্লাস 5-এ পড়ে, ক্লাস 5 না, আরো পড়ে, ক্লাস 3-তে পড়ে। আর একটা ছেলে, একই ফ্যামিলির, একটা ছেলে পড়ে ত্রিপলি, ঢাকা ডুয়েট ইউনিভার্সিটিতে, মানে ডুয়েটেতে পড়ে। ডুয়েট হচ্ছে ডুয়েট বুয়েট
এগুলো হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে খুব দামি ইউনিভার্সিটি। এরা হচ্ছে সবচেয়ে বড় মেধাবী স্টুডেন্ট যারা এখানে পড়ে। যেমন ইন্ডিয়াতে আছে আইআইটি, আর বাংলাদেশে হচ্ছে ডুয়েট, বুয়েট, কুয়েট, চুয়েট। এগুলো হচ্ছে সবচেয়ে উন্নত মানের ইউনিভার্সিটি। এরা সবাই সবাই ইঞ্জিনিয়ার হয়। এখন হয়েছে কি, একটা ছেলে ত্রিপলিতে ডুয়েটে পড়ে, ঢাকাতে। এখন একদিন বাড়িতে আসছে, বাড়িতে গ্রামের বাড়ি, নতুন কারেন্ট এসেছে। এখন কারেন্ট যখন আসছে, তো বাবা বৈশাখ মাসের অনেক কাজ করছে, আর হঠাৎ করে কারেন্ট চলে গেছে। যা, কারেন্ট চলে গেল, এখন কি হবে? কারেন্ট আছে তো, কারেন্ট আসছে তখন আর তারা চলছে মোটর। এখন বড় ছেলেকে বললো, বাবা দেখো তো কারেন্ট আসছে কিনা, কারেন্ট তো চলে গেল, অনেকক্ষণ হয়ে গেল, তুমি একটু দেখো তো বাবা কারেন্ট আসছে কিনা। এখন যখন বললো যে কারেন্ট, বাবা কারেন্ট দেখা যায় না তো, ত্রিপলিতে পরে ডুয়েটে প্রচুর টাকা মান্থলি তাকে দিতে হয়। এখন তার বাবা বলতেছে, গরম বেশি হয়েছে নাকি? দেখি দেখি, ঠিক আছে। পরে এখন বড় ছেলে বললেন, বাবা কারেন্ট তো দেখা যায় না। বলছি, কি বলো কারেন্ট দেখা যায় না? ছোট ছেলে ক্লাস থ্রিতে পড়ে, তাকে বলছে, বা দেখো তো কারেন্ট আসছে কিনা। তো সে সে গিয়ে ঘরে গিয়ে সুইচ দিয়েছে, সুইচ দিয়েছে, কারেন্ট আসছে বাবা, ওই যে কারেন্ট। এখন তার বাবা তাকে বলতেছে, তোকে শুধু শুধু এত টাকা দিয়ে খরচ করে লেখাপড়া শেখাচ্ছি, মূর্খ কোথাকার। কারেন্ট দেখা যায় না, এই যে কারেন্ট দেখা যাচ্ছে, কারেন্ট দেখা যায় না। কে বলছে তো কারেন্ট দেখা যায় না? পাগল কোথাকার। এখন কিভাবে বুঝাবে বাবাটাকে কারেন্ট দেখা যায় না? কারণ দেখা যায় না, দেখা যায় না। হ্যাঁ, আমরা যদি ইলেকট্রন কণাকে দেখতে চাই, দেখতে পারবো না, কারণ এই চোখ দিয়ে দেখা যায় না তাকে। ইলেকট্রন কণা এত ক্ষুদ্র, তাকে দেখা যায় না। কিন্তু তাকে দেখা যায়, কিভাবে দেখতে পাই আমরা? না দেখলে কিভাবে বুঝি বিদ্যুৎ আছে? কারণ তার চেতনা আছে, তার চেতনা দ্বারা আমরা তাকে দেখতে পাই। তার চেতনা আছে, লাইট, যে ফ্যান ঘুরছে, লাইট জ্বলছে, এই প্রমাণ সেটা আছে। ঠিক তেমনি ভাবে আত্মাকে দেখা যায়। আত্মাকে দেখা যায় কিভাবে? আত্মা দেখা যাচ্ছে চেতনা দিয়ে। আমি কথা বলছি, কে কথা বলছে? কে? আত্মা। কথা বলছে না কে? আত্মা না, আত্মা। তা কথা বলছে, আমি যে হাত নাড়ছি, কথা বলছি, কে কথা বলছে? এগুলি এগুলি আত্মা কথা বলছে। আত্মা যখন চলে যায়, কথা বলতে পারে না। তা চেতনাটা কে? আত্মা। এটা একটা প্রমাণ আত্মাকে দেখার। আরেকটা বিষয় হচ্ছে, আমরা শুধু চোখের উপর ডিপেন্ডেন্ট করলে হবে না। আমাদের চক্ষু যে কতটা আছে আমরা নিজে জানি না। আমাদের অনেকগুলো চোখ আছে, আমরা দেখতে চান? এক একটা বস্তুকে দেখার জন্য এক এক প্রকার চক্ষু আছে। আমরা যদি চোখের উপর ডিপেন্ড করি, তাহলে আমরা ভুল করব। আর আমাদেরকে মানুষ বোকা বললে, মূর্খ বলবে। তার একটা এক্সাম্পল হচ্ছে, মনে করুন একটা ফ্যামিলিতে মেয়েটা, একটা ফ্যামিলির মেয়ে ছিল। তো তার বান্ধবীদের সঙ্গে স্কুলে কলেজে যায়, আর সে ছিল খুব কিপটিয়া। মেয়েটা ছিল খুব খুব কৃপণ, সে খরচ করতে চায় না। আর যদি কোনো বান্ধবীর বার্থডে হয়,
বা কিছু একটা হয়, কোনো অনুষ্ঠান হয়, সে হুমড়ি খেয়ে গিয়ে পড়ে। সে সবার বাসাতে যায়, কিন্তু তার বাসাতে কোনোদিন নিমন্ত্রণ করে না। এখন সমস্ত বান্ধবীরা মিলে কি করছে, বুঝে তারা, আমরা আজকে তার বাসায় যাব। সবাই যুক্তি করেছে, তার বাসায় গিয়ে আমরা আজকে নিমন্ত্রণ খাবো। এখন কি করেছে, ওই বান্ধবীকে বলতেছে, এই চল আজকে নিমন্ত্রণ আছে অমুক জায়গাতে। বলছে কোথায়? নিমন্ত্রণ কথা বলে তো উপায় নাই তার। তাই বলছে ঠিক আছে, অন্য প্রবলেম, চলো চলো। তারপর নিমন্ত্রণ খাওয়ার জন্য রাজি হয়েছে, সে যাচ্ছে। যেতে যেতে কোথায় গেল, তার বাড়িতে। তার বাড়ি চলে আসছে, রে রে, এখানে কি? বলছে আজকে তোর বাড়িতে নিমন্ত্রণ, ঠিক আছে, চল। গিয়ে ওই যে তার মাকে বলছে, মাসি, মাসি, বলছে কি মা, কি হয়েছে? বলছে আমরা আসছি, আপনার তো রান্না বান্না হয়েছে, আজকে তো নিমন্ত্রণ আপনার বাসায়। এখন মাসি তো লজ্জায় পড়ে গেছে, মাসিও একটা ক্রিপ্টিয়া, বাচ্চা মেয়েটা তো ক্রিপ্টাই, তো মেয়ের মা সেও ক্রিপ্টিয়া। সে তখন বলতেছে যে ঠিক আছে মা, বসো বসো। অবশ্যই, তোমরা যেহেতু এসেছো, কিছু তো একটা হবে, রান্না তো হয়ে গেছে, এটা কোনো অসুবিধা নেই। এখন একটু পরে মেয়েটাকে রাখছে, এই দিকে আয়। গেল, মেয়েটাকে জিজ্ঞাসা করছে, মা এই, কারণ জ্ঞান নাই জানিস, 4টা 5টা মেয়েকে নিয়ে আসিস, এই 4টা 5টা মেয়ের খাবার কতটুকু, কত টাকা খরচ হবে, মাথার কোনো বুদ্ধি আছে? তখন সে মেয়েটা বললো যে না না মা, আমি তো বলিনি, এরা আমাকে জোর করে ধরে নিয়ে আসছে, বলছে চল চল, তোর বাড়িতে আছে নিমন্ত্রণ, এই জন্য আমি এসেছি, আমি তারা নিয়ে আসবো, পাগল নাকি আমি? তারা কে বললো নিমন্ত্রণ? তোর বাবা বললো কি না? সেই জন্য ওই মেয়েগুলাকে ধরে ধরে এনে সবাই, যে যে আইটেম গুলো রান্না হয়েছে এগুলি খাওয়াবেন। ভাবছেন যে রে, না জানি কোন কোন ঘরের মেয়েরা আসছে, তাদের স্ট্যাটাস কি, এ বুঝি না তো। এখন রান্না যে কেমন হয়েছে রে, বুঝবে কিভাবে? তো মেয়েটাকে বলতেছে, তার মেয়েকে বলতেছে, দেখতো মা কেমন হয়েছে, রান্নাগুলি কেমন হয়েছে, সব ঠিকঠাক আছে কিনা দেখতো। কিভাবে দেখবে? চোখ দিয়ে, চোখে দেখবে, চোখে দিকে দেখে দেখে দেখি এরকম করবে? কিভাবে দেখবে? আচ্ছা, আপনারা কথা বলতে পারছেন না, আপনাদেরকে আমি কথা বলার সুযোগ করে দিচ্ছি, বলুন। বলতে পারছেন না? হ্যাঁ, বলুন, কিভাবে দেখবেন? চোখ দিয়ে? কিভাবে দেখবেন টেস্টি হয়েছে কতটুকু, সব ঠিকঠাক আছে কিভাবে? জিহ্বা দিয়ে, জিহ্বা দিয়ে? তাহলে জিহ্বাও দেখে? মানে স্বাদ পাওয়া যায় আর কি। আরে মা কি বলছেন, মা কি বলছেন? দেখতো মা, দেখতো, দেখতে বলেছে নাকি অন্য কিছু বলছে? দেখতে দেখতে বলছে। বলেছে। তো দেখ, কিভাবে দেখছে, চোখ দিয়ে? কিভাবে? জিহ্বা দিয়ে জিহ্বা দিয়ে প্রভু। কিভাবে দেখা যায়? অনুভব করা যাবে। আরে জিহ্বায় দেখে কিনা? মা কি বলেছে? মা কি বলছে, অনুভব অনুভব করতো মা, অনুভব কর, এরকম বলেছেন? কি বলছেন, দেখতো মা, দেখতো। তার মানে জিহ্বায় দেখা যায় কিনা, জিহ্বায় দেখে কিনা? মানে হ্যাঁ কথার প্রভু। উত্তরে পূর্ব দেখা যায়। না না, আসলে দেখা যায়। তখন দেখার বস্তুটা কি? এই স্বাদ দেখবে কিভাবে, লবণ হয়েছে কিনা, জাল হয়েছে কিনা, টক হয়েছে কিনা, দেখবে কিভাবে, চোখ দিয়ে? তাহলে এটাকে জিহ্বা দেখার দিয়ে। উপায় কি, দেখার উপায় হচ্ছে জিহ্বা, ঠিক আছে। মনে করুন আমাদের কৃষ্ণপ্রিয়া মাতাজি, সে তার কয়েকজন বান্ধবীকে নিয়ে মার্কেটে গেছে। মার্কেটে গিয়ে সে কিছু স্যান্ড কিনে নিয়ে আসছে। তো কিনে নিয়ে এসে তার এক বান্ধবী এসেছে, তারা খুব ক্লোজ ফ্রেন্ড কৃষ্ণপ্রিয়া মাতাজির। এখন বাসাতে আসার পরে এখন সে কি রে, খুব সুন্দর স্যান্ড দেখা যাচ্ছে। বলছে, দেখতো, দেখতো বান্ধবী, আমি তো কোনোদিন আসলে স্যান্ড কিনে না কোনোদিন, আমি আজকে বাজারে গেছিলাম, গিয়ে কিনে নিয়ে আসলাম, দেখতো। কিভাবে দেখবে?
কৃষ্ণপ্রিয়া মাধব কিভাবে দেখবেন আপনি? বা সে আপনার বান্ধব কিভাবে দেখবেন? গন্ধ শুকে কিভাবে দেখবেন? চোখ দিয়ে? না, নাক দিয়ে। নাকও দেখে? নাক দেখে না? হ্যাঁ, দেখে। নাকও দেখে, তাহলে জিহ্বাও দেখে, নাকেও দেখে। আচ্ছা, মনে করুন যে একটা ছেলে, আমাদের কার কথা বলবো, সচিনন্দন প্রভুদের বলি। সচিনন্দন প্রভু বাজারে গেছে, তো গান শোনার খুব শখ ওনার। আর গান ডাউনলোড করে খুব চমৎকার ভাবে গান শুনতেছেন, গান শুনতেছেন। তো বন্ধুরা বলছে, আরে তুই শুধু গান শুনছিস, কি হয়েছে রে? কে শিল্পীটা, কে? কিন্তু এত কিছু ভালো জানা নাই শিল্পীটা আসলে কে। গান শুনতে খুব পছন্দ করে, বাট কে যে গাচ্ছে এটা বুঝতে পারে না। এখন সে গানটা নিয়ে তার এক বন্ধু, মানে সচিনানন্দ প্রভুর একটা বন্ধু, মনে করুন সে শিল্পী, সে শিল্পী জগতে আছে, মানে গানের জগতে আছে, সেগুলো খুব ভালোবাসে। তো তার কাছে গিয়ে বলে, বোন দেখতো এই গানটা কে গেয়েছে, দেখতো বোন দেখতো। সে কিভাবে দেখবে? চোখ দিয়ে? কিভাবে দেখবে? কান দিয়ে প্রভু। কান দিয়ে, কানও দেখে। হ্যাঁ প্রভু, দেখা যায়। হ্যাঁ, কান দিয়েও দেখা যায়। শিল্পীর নাম বলে দিয়েছে, আরে অমুক তো যে অমুক। যেমন হ্যাঁ, লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর, সে গান শুনে বুঝতে পারলো লতা না, লতা মঙ্গেশকর গান করছে। তারপরে মনে করুন বাবা, আমাদের সুমন রায়ের বাবা, সে তার মাকে বলতেছে, সুমন রায়ের মাকে বলতেছে তার বাবা, যে কই গো, আমার জন্য একটু গরম জল করো। তো গরম গরম জল করো বলে বাইরে ঘুরতে গেছে। আর ওদিকে গরম জল বসিয়ে উনি হচ্ছে বাথরুমে গেছেন। এখন আইসে দেখেছে গরম জল কোথায়, ডাকছেন, সুমনের মা, গরম জল কোথায়? এখন সুমনের মা তো ঘরে নাই, বাথরুমে আছে। এখন সুমন প্রভুর একটা বোন আছে, তাকে ডেকে বলতেছে বাথরুম থেকে, এই দেখতো মা, দেখতো ওই যে আমি গরম জল বসেছিলাম, এ কতটুকু গরম, তোর বাবা সহ্য করতে পারবে কিনা, দেখতো মা দেখতো। কিভাবে দেখবে? কিভাবে দেখবে? পুরো আঙ্গুল দিয়ে একটু টেস্ট করবে যে কতটুকু গরম হয়েছে। তাহলে আঙুলও দেখে? দেখে ফেলবো। আঙুলেরও চোখ আছে, তাই না? আঙুলও দেখা যায়। আসলে বিষয়টা হচ্ছে, এই যে দেখার যে উপায়গুলো আমরা দেখলাম, এই দেখার উপায়গুলো কিভাবে দেখা হয়? এটা তো, এই গরম ঠান্ডা, এটা কে দেখতে পারে? ত্বক। ত্বক দিয়ে দেখতে হবে, চোখ দিয়ে দেখা যাবে না, নাক দিয়ে দেখা যাবে না, কান দিয়ে দেখা যাবে না, তো ত্বক দিয়ে দেখতে হবে। তো তাকে দেখার উপায় হচ্ছে ত্বক। বাতাস আছে, কে দেখবে? ত্বক। ঠিক আছে, এটা দেখা যায়, ত্বক বলে দিচ্ছে এই যে বাতাস লাগছে আমার গায়ে, বাতাস আছে। বাতাসকে দেখার উপায় হচ্ছে ত্বক। গন্ধ দেখার উপায় হচ্ছে নাক। গান দেখার উপায় হচ্ছে কর্ণ। ঠিক আছে, তাহলে আমরা শুধু মনে যদি চোখের উপর ডিপেন্ড করি, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা আসলে যথার্থ বস্তু দেখতে পারবো না। দেখতে চাই, তাহলে আমাদেরকে বস্তুকে কেন্দ্র করে আমাদের দেখতে হবে। দেখার উপায় হচ্ছে এরকম। মায়ের ভালোবাসা কিভাবে দেখবেন? মায়ের, মা কার কার মা আছে? দেখে একটু হাত তুলেন। রাইজেন্ট, রাইজেন্ট, ইলেকট্রিক। আচ্ছা, আপনাদের মা আছে না? আপনাদের মা আপনাদেরকে ভালোবাসে? আপনি দেখেছেন মায়ের ভালোবাসা, দেখেছেন? আচ্ছা, আপনার যে মা আপনাকে ভালোবাসেন, এটা কিভাবে দেখেছেন আপনি?
কি দিয়ে দেখেছেন? কি দিয়ে? কথার মধ্যে দিয়ে প্রভু। কথার মধ্যে দেখা যায়? মন দিয়ে। মন দিয়ে মা- তাহলে এখানেও দেখে? এটাও দেখে কিনা? দেখে প্রভু, হৃদয় দেখে। দেখে, এটাও দেখে, হৃদয় দেখে, মনও দেখে। যখন থেকে ঘুমিয়ে যায় কে দেখে? আমি আকাশে উঠছি, পাখির ডানার মতো উঠছি, প্লেনে উঠছি, কেউ আমাকে জড়িয়ে ধরছেন, আবার কেউ আমাকে মারছেন, কে দেখে? তো দেখার অনেকগুলো উপায় আছে, আমাদের অনেকগুলো চোখ আছে, কিন্তু আমরা এগুলো ব্যবহার করি না। ব্যবহার করলেও আমরা জানি না। ঠিক আছে? তাহলে আত্মাকেও দেখা যায় না, যায় না? আত্মাকে দেখতে হলে চোখ, আমরা দেখি, চোখ দেওয়া দেখতে পারি তার চেতনার মাধ্যমে। তার চেতনা আছে মানে আত্মা আছে। আত্মাকে দেখার উপায় হচ্ছে এটাই। ঠিক আছে? এরকম বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে আমরা তাকে দেখতে পারি। ওকে, এখন লাস্ট বিষয় হচ্ছে, একজনে পড়বেন। হরে কৃষ্ণ প্রভু। হুম। তিনি এই জগতের ভ্রম করেন ভ্রমণ করেন তার শ্রেয় ইচ্ছা বলে, তার ভক্তদের সুরক্ষা, অসুরদের দণ্ডদানের ছলে। আমি কেবল ব্রহ্ম, কিন্তু কৃষ্ণ পরম ব্রহ্ম হয়, সীমিত শক্তির মোর, তার অসীম শক্তির জয়। আমি বানানাই এ সুইমিং পুল, ভগবান মহাসাগর করেন সৃজন, আমি একটি রকেট উড়াই, ভগবান হাসান বৃহৎ গ্রহণন। হুম। আমি বানাই একটি বাল্লভ, কিন্তু ভগবান দিয়েছেন চাঁদের আলো। আমরা বানাই সাধারণ পুতুল, ভগবান আমাদের সৃজন করেছেন ভালো। ভগবান হলেন প্রকৃত কর্তা, অনুকরণকারী কেবল আমি, ভগবান সর্বজ্ঞ, সর্বশক্তিমান ও প্রভুর অন্তর্যামী। তিনি সকলের বিনীত সেবার প্রাপক, পরম প্রেমিক, করেছি ভবসাগরের ক্ষুদ্র জীব আমি। ভগবান সবচেয়ে মহান, চলুন এ কথা স্বীকার করি হৃদয়ের, আমরা তার ক্ষুদ্র সেবক, চলুন সেবা করি প্রীতি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন। কোনো প্রশ্ন আছে কারো? হ্যাঁ। প্রভু, আমার যে প্রশ্নটা হচ্ছে, ওই আপনি যে দেখিয়েছিলেন এই সূক্ষ্ম মানে সূক্ষ্ম শরীর এবং যে আত্মাটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার আর সচ্চিদানন্দ, এই হুম। জিনিসগুলো কি? মানে বিশেষ করে সচ্চিদানন্দ, এই জিনিসগুলো কি বা কেমন সবচেয়ে এদের স্বরূপ? সৎ মানে হচ্ছে, সৎ মানে হচ্ছে নিত্য। চিত মানে জ্ঞানময়। আনন্দ মানে আনন্দময়। ঠিক আছে? তা আমাদের মধ্যে সৎ, সৎ মানে আমরা নিত্য। আমরা পূর্বে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আমি আত্মা, আমার কখনো বিনাশ নেই, তাকে নিত্য বলা হয়। আত্মার এই যে কোয়ালিটি, তিনি হচ্ছে নিত্য। তিনি হচ্ছে জ্ঞানময়। যে জ্ঞান আমাদের মধ্যে আছে, আমরা আচ্ছাদিত হওয়ার কারণে পূর্ণ জ্ঞান আমাদের মধ্যে নেই, কিন্তু এই পূর্ণ জ্ঞান প্রকাশিত হবে একসময়। ঠিক আছে? এই যে জ্ঞানময়, এটা আমাদের মধ্যে আছে। তারপর হচ্ছে আনন্দময়, আর প্রত্যেকটা জীব আনন্দ পেতে চায়, প্রত্যেকটা জীব আনন্দ চায়। ঠিক আছে? যেহেতু আনন্দ চায়, যে আনন্দময় আমাদের মধ্যে, এটি একটা কোয়ালিটি আছে, সেটাকে বোঝানো হয়েছে সচ্চিত আনন্দময়। ওকে। হ্যাঁ প্রভু। ওকে, আর কোনো প্রশ্ন?
নাই। তাহলে রাখছি আমি এখানে।